তো বন্ধুরা, আমাদের দেশ তথা ভারতবর্ষে হোলি বা দোল নামক একটি অনুষ্ঠান রয়েছে। এই হোলি বা দোলে আমাদের দেশের সমস্ত মানুষ বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে। তো বন্ধুরা, 2025 সালে ঠিক যেভাবে হোলি বা দোল খেলা হয়েছে, আসুন দেখে নেওয়া যাক তার কয়েকটি ঝলক। তো কেউ কেউ এই রকম ভাবে দোল খেলেছে, কেউ আবার এই রকম ভাবে দোল খেলেছে, কেউ আবার এমন ভাবে দোল খেলেছে। তো বন্ধুরা, দোল কিন্তু এমন ভাবে খেলার জিনিস নয়, বা দোলটা আসলে ঠিক কি কারণে খেলা হয়েছিল আজকে জানবো সেই বিষয়ে। পুরাণে শ্রীকৃষ্ণ আর রাধার মধ্যে যে দোল খেলা হয়েছিল, সে দোল খেলার আসল কারণ বা মূল কারণটা কি রয়েছে, আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়টি। তো পুরাণে বা অতীতে শ্রীকৃষ্ণ আর রাধা কেন দোল খেলেছিল? শ্রীকৃষ্ণ যখন রাধাকে দেখার পরই সে রাধার প্রেমে পড়ে যায়। রাধার প্রেমে পড়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ অনুভব করলো যে আমার থেকে রাধা অনেক রূপবতী। শ্রীকৃষ্ণ ছিল কৃষ্ণ বর্ণের অধিকারী, তাই সে নিজের কুৎসিত চেহারা নিয়ে সুন্দর ত্বকের অধিকারী রাধার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে আর রাধাকে গিয়ে বা কিভাবেই সে নিজের প্রেম প্রণয় করবে সেটা সে বুঝতে পারছিল না। আর এটা নিয়ে সে বিশেষ চিন্তিত ছিল, বিশেষভাবে চিন্তা করছিল। তখন সে তার মাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, মা, আমি আমার এই কালো রূপ নিয়ে কিভাবে রাধার সামনে গিয়ে দাঁড়াবো আর রাধাকে আমার প্রেম নিবেদন করব। তো শ্রীকৃষ্ণের মা যশোদা দেবী শ্রীকৃষ্ণকে একটি উপায় বলে দিয়েছিল। শ্রীকৃষ্ণের মা যশোদা দেবী শ্রীকৃষ্ণকে বলেছিল, তুমি রাধার সামনে যাওয়ার আগে নিজের সাথে অনেক রকমের রং নিয়ে যাও, আর রং নিয়ে গিয়ে রাধার সারা শরীরে বিভিন্ন রং মাখিয়ে দাও, আর নিজেও নিজের সমস্ত শরীরে বিভিন্ন ধরনের রং মেখে নাও। আর যখনই এমনটা করবে, দুজনে দুজনের শরীরে রং মাখিয়ে নেবে, তখন তোমাদের দুজনের মধ্যে আর কোনো রকম রঙের প্রকারভেদ থাকবে না বা রঙের ভেদ থাকবে না। তখন তুমি সরাসরি রাধাকে প্রেম নিবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল হোলি বা দোলের মূল কারণ। এছাড়াও অন্যান্য আরো অনেক কারণ রয়েছে। তো এর সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে বিশ্লেষণ করব। কিন্তু বর্তমানে ঠিক যেভাবে হোলি খেলা হয়, সে হোলিটা কিন্তু আসলে দোল নয়।